বাড়িতে পুলিশি কাণ্ড করা হলো কেন? পুলিশ প্রশাসন জবাব চাই না, জবাব দেবে না, জবাব দেবে না। পুলিশ প্রশাসন তোমার জানাই ঠিক। গতকাল রাতে ভেটাগুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দীপক বর্মনের বাড়িতে গভীর রাতে তল্লাশির নামে পুলিশের বিরুদ্ধে ভাঙচুর ও 15,000 টাকা ছিনিয়ে নিয়ে যায় পুলিশ। এমনটাই অভিযোগ তুলে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিকের গ্রেপ্তারের দাবিতে ভেটাগুড়িতে দিনহাটা কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির দাবি যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হয় ও এই সমস্যার সমাধান হয় ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। সেই সাথে আরও অভিযোগ, রাতে ঘুম থেকে তুলে উপপ্রধানের ভাইকে বেধড়ক লাঠিপেটা করা হয়েছে। আর গোটা ঘটনাটি ঘটেছে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিকের উপস্থিতিতে। পুলিশ প্রধান কি তৃণমূলের ওলা চামচা? পুলিশ প্রশাসন বিজেপির উঠান ঘর কথা চলছে আর বিজেপির লোককে ধরছে। অন্যায় করুক না করুক তার বাড়িতে হামলা করতেছে। পুলিশ প্রশাসন কি চায়? পুলিশ প্রশাসন আমাদের দরকার নেই। এই ভাটা করতে আসা পুলিশ প্রশাসন কেন আমাদের উপরে হামলা করতেছে? বাড়িতে অত্যাচার করতেছে, রাম মন্দির ভাঙতেছে, তাদের সঙ্গে যে সামনে এইরকম করে গেলে ভাটা করতে আসার দরকার নেই আমাদের পুলিশ প্রশাসনের। তার জন্য আমরা পথ অবরোধ করছি। যতক্ষণ পুলিশ প্রশাসন তৃণমূলের বাহিনী গুন্ডাতে ধরতেছে না আমরা তো পথ অবরোধ তুলবো না। আমার নাম নারায়ণী দেবী, ভেটাগুড়ি 1 নম্বরের জিএস। গতকাল রাত্রি 1:30টার সময় আমাদের বাড়িতে পুলিশেরা এসে গেট ঠেট ভাঙে ভিতরে ঢোকে আমাদেরকে ডাকে যে বাড়িতে আছো কি না, এসপি সবাই আসছে আর কি, এসে আমাদের হেনস্থা করতেছে। আমরা কি অপরাধ করছি? আমরা তো কোনো অপরাধ করিনি। এখন কেন আসলো সেটা ওরাই জানে। আমরা তো বলছি যে আমাদের অন্যায়টা কি সেটা তো বলবেন, আমাকে কোনো উত্তর দেয়নি। ওইটা আমার আমার 2 বাড়িতে অ্যাটাক করছে, 50 জনের মতো একদম পুরো বাড়ি ঘিরছে। 1:30টা নাগাদ রাত্রে। আমার নাম সীতা বর্মন। আমি সমিতির একজন মেম্বার। আমাদের বাড়িতে এসেও হামলা। এই তো যে অবস্থা গত রাত্রে আমাদের বাড়িতে, আমি বাড়িতে ছিলাম না, আমার ভাই ছিল। সেখান থেকে রাত 2টোর দিকে আমাদের বাড়িতে এসডিপিও, বিশাল গুন্ডা বাহিনী এবং পুলিশ বাহিনী নিয়ে এসে আমার ভাইকে বেধম পিটায় এবং আমাদের ঘর তছনছ করে দিয়েছে। দেওয়ার পরে আমার যে এখানে ফাইলের মধ্যে ডকুমেন্টস ছিল, সেই ডকুমেন্টস আমার রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ডকুমেন্টস এবং গ্র্যাজুয়েশনের ডকুমেন্টস এবং স্কুল ও কলেজের যা ডকুমেন্টস সব লণ্ডভণ্ড করে দিয়েছে। আমি এখন দেখতেছি আমার রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির যে কাগজপত্রগুলো ছিল সেখানে অনেকটা আছে, এখানে দেখা যাচ্ছে আছে একটা কাগজ, কিন্তু বাকি কাগজ আমি পাচ্ছি না। এরা নিয়ে চলে গেছে মনে হয়, যত সময় রবীন্দ্রভারতীর এই কয়েকটা কাগজে পাচ্ছি, আর কোনো পাচ্ছি না। এই হচ্ছে বর্তমান এই যে পরিস্থিতি। এই পরিস্থিতি রাত 2টোর দিকে এসডিপিও নিজে, আমি এসডিপিওকে ফোন করেছি, উনি বলছে আমি নিজে গিয়েছিলাম। উনি নিজে এসে পুলিশ বাহিনী প্লাস এখানকার আমার ভাই যেটা দেখেছিল এখানকার কিছু লোকাল গুন্ডাকে টিএমসির নেতাকে পোশাক পরিয়ে নিয়ে এই লণ্ডভণ্ডগুলো করেছিল। আমি তো কালকে আমাদের এক পঞ্চায়েতের ছেলে পয়জানাইজড হয়েছে, আমি তো কুচবিহারে ছিলাম সারাদিন রাত অবধি, কিন্তু ভেটাগুড়িতে কি একটা ঘটনা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে এরা আমার বাড়িতে অতর্কিতভাবে পুলিশ এসে হামলা করে এই ঘটনাটা ঘটে। কিন্তু আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। আমি একজন উপপ্রধান এই অঞ্চলের, এখানে আমি একজন উপপ্রধান, আমার বাড়িতে এসে এসডিপিও স্যার এই যে এই কাহিনীগুলো ঘটিয়ে গেল, এটা কি ওনার আইনের মধ্যে পড়ে? এটাই আমি ওনার কাছে জানতে চেয়েছিলাম। কিন্তু উনি ফোনটা তুলে এইটুকুই বললো যে আমি গিয়েছিলাম বলে। আমি বলেছিলাম আপনি আমার ভাইকে কেন মেরে দিলেন, মারলেন কেন এইভাবে, অমানবিকভাবে। তারপরে থেকে ফোনটা কেটে দিয়ে আর উনি আমার ফোন উঠায় না। এই পরিস্থিতি। আমার নাম দীপক চন্দ্র বর্মন, আমি ভেটাগুড়ি 2 নম্বর অঞ্চলের উপপ্রধান। বর্মনের বাড়িতে পুলিশি হামলা এবং ঘর বাড়ি লুটতরাজ করা, এবং ওর ভাই দীপক বর্মনের ভাই একটা ডাক্তারি করে, সেই ডাক্তারির যে টাকা পয়সাগুলো ওই ছবিতের মধ্যে ছিল সমস্ত টাকা পয়সা নিয়ে চলে গেছে। এবং দীপক বর্মনের স্কুল সার্টিফিকেট থেকে শুরু করে এমএ সার্টিফিকেট সমস্ত কিছু তছনছ করেছে। এই সব কাণ্ডকলাপ কালকে এসডিপিও সাহেব নিজে উপস্থিত ছিলেন ওখানে। দীপক বর্মন আমাদেরকে বলল
যে এসডিপি সাহেব ছিলেন, এবং যেটা আমাদের কাছে খবর আছে যে পুলিশের সঙ্গে তৃণমূলেরও কিছু বাহিনী ছিল। এইটুকুই আমাদের বক্তব্য। এই জন্য আজকে আমাদের এই পথ অবরোধ, পুলিশের নির্যাতনের বিরুদ্ধে আমাদের আজকের এই পথ অবরোধ। যতক্ষণ এটা শুরু হয়নি ততক্ষণ আমাদের পথ অবরোধ চলতেই থাকবে। রাত্রিবেলা রাতে 2টা বাজে আমাকে আসি ডাক দিল, শিপক বাড়িতে আছিস? তা আমি শুয়েছি না তো শুনি নেই, তাহলে ওট ওষুধ লাগবে, ওষুধ লাগলে ওট। শুনি নেই, পরে দরজার মধ্যে পুরো লাথি দিচ্ছে। আমি বললাম, কে রে এত রাতে এসে কি অত্যাচার শুরু করছে? ওষুধ লাগে তুই উঠিস না। উঠলাম, ওঠার পর আমাকে পেশাব লাগছে, পেশাব করতেছি, ওরা যায় পিছন পাকে আমাকে এইভাবে মারলো। তা বললাম যে কি উদ্দেশ্যে আমাকে মারলেন? কিছু বলে না তো। দাদা কই? দাদা তো বাড়িতে নাই। তারপরে এখন আমি বললাম যে স্যার আমাকে যে মারলেন কী ব্যাপার? 8 দিন আমাকে জেল খাটালেন, আমি জামিন নিয়ে আসলাম, আমার পেপার আছে, আপনারা কি কেন মারলেন আমাকে? ওরা বললো ঠিক আছে ভাই, মনে কিছু করিস না, থাক তুই। না স্যার, আমি আপনার নামে কেস করবো। কী উদ্দেশ্যে আমাকে মারলেন? রাতে 2টার সময় আসিয়া ওষুধ বলে ডাকলেন, প্লাস আমার যে ডাক্তার দেখেন, ডাক্তারের একটা ডিসপেন্সারি আছে, আমার বাপ করছে আমি ঠগাই, আমিও করি ডাক্তারি। ওখানে আমার পয়সা ছিল, ও পয়সাও নিয়ে গেছে। দেখেন কি করছে, একদম সব কিছু ভাঙচুরে, ঠাকুর একদম তোমার কাগজপত্র সব লন্ডভন্ড করেছে। ঘর নাই করি না, আমরা 50-60 জন তো ছিলই। আর বাড়ি তো লাইট, আমি লাইট নিভিয়ে থাকছি। থাকার পরে অন্ধকার, দেখাও যায় না, তুলে লোক অত অন্ধকারে তো চেনা যায় না। আমার নাম শিপক বর্মন। এটা তো তৃণমূল কংগ্রেসের কালচার। ভেটাগুড়ি 1-2 অঞ্চলে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে দীর্ঘদিন থেকে। বা সন্ত্রাসের মাধ্যমে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে কীভাবে ভেটাগুড়ি শান্ত পরিবেশটাকে অশান্ত করা যায়, এটা তারা দীর্ঘদিন থেকে চেষ্টা করে যাচ্ছে। গতকাল উদয়ঙ্গু এবং অভিজিৎ দেব অমিকের নেতৃত্বে ভেটাগুড়িতে দিবালোকে যে সন্ত্রাসটা করে গেল, আমাদের জনতা পার্টির পতাকা ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দেওয়া, মন্ত্রীর পোস্টার ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দেওয়া থেকে শুরু করে আমাদের রাম মন্দির যে হচ্ছে তার যে ব্যানার ছিল প্রভু শ্রীরামের, সেই ব্যানারগুলো খুলিয়ে ফেলে দেওয়া, ছিঁড়ে দেওয়া, জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া, দাঁড়িয়ে থেকে দিবালোকের প্রকাশ্যে উদয়গুলোর নেতৃত্বে সেটা করেছিল। আর পুলিশ প্রশাসন রাত্রিবেলা তৃণমূলের দলদাসে পরিণত হয়, তৃণমূল কংগ্রেসের নেতারা যা করতে বলেছে সেটাই করে যাচ্ছে। এই তো হচ্ছে তৃণমূলের অবস্থা। ভেটাগুড়ির বিজেপি এক চুলো পিছিয়ে থাকবে না, গণতান্ত্রিকভাবে এর প্রতিবাদ করবে। তাই আমরা ভেটাগুড়ি 1-2 সাধারণ মানুষকে নিয়ে তৃণমূল কংগ্রেসের এই সন্ত্রাসকে প্রতিহত আমরা করব, এটাই আমরা শপথ দিয়েছি। রতন বর্মন, GS, দিনাটা 1 নম্বর।